স্বামী আমার ডিভোর্স চলে গেছে। তারপর আমি তার কাছে সব কিছু মাইনে নিয়ে চলতে চাইছিলাম, কিন্তু সে আমার রাখে না। সে নাকি দ্বিতীয় বউ নিয়ে সংসার করবো। এখন আমি 3 বছরের সন্তান নিয়ে চলতে অনেক কষ্টে আছি, চলতে পারি না। সামান্য করে টাকা পাই, দোকান থেকে টাকা উঠে ওই দিয়ে সংসার চলতে অনেক কষ্ট। কি কাজ করেন দোকানে, কি কাজ করেন? দোকানে টাকা উঠাই। আচ্ছা, সমিতির মতো যেগুলো না, হ্যাঁ। টাকা উঠায় সমিতি জমা দেন, এই তো? হ্যাঁ, আচ্ছা, ভালো একটা মানুষ পাই যে যদি বিবাহিত হয় তা আমার কোনো সমস্যা নেই। তার বেতন কম হোক তা তো আমার সমস্যা। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি ভালো। আপুর নাম কি আপনার? রিয়া। রিয়া, খুব সুন্দর নাম। রিয়া আপু, ইউটিউবে কেন আসলেন বলেন, আপনার জীবনের ঘটনা একটু খুলে বলেন, আমরা শুনি। ইউটিউবে আছি তো অনেক কষ্টে আছি, চলতে পারি না, ঠিক মতো খাওয়ান পাই না। একটা মেয়ে আছে 3 বছরের, মেয়ের নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায়। স্বামী ছাইরা দিছে, ডিভোর্স দিয়ে চলে গেছে, চলতে অনেক কষ্ট। একটা মনের মানুষ খুঁজতে আছে কিন্তু পাই না, ভালো মানুষ আর পাই না। স্বামী ডিভোর্স দিছে কেন? সে আর একটা বিয়ে করছে। আপনি করেন নাই? না, আমি করি নাই এখনো। তা বিয়ে করছে, সমস্যা কি? এক স্বামী তো দুইটা বিয়ে করতেই পারে, থাকা যেত না মিলামিশা নাকি? আমি তো মিলামিশা থাকতে চাইছিলাম, কিন্তু সে তো আমার কাছে থাকবো না, আরেকজনের কাছেই থাকবে। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে আর ভালোই লাগে নাই, না। মানে রাখবেই না আর কি, তো? হ্যাঁ। আচ্ছা, কি করতো স্বামী? সামনে আগে অফিসে কাজ করতো। আচ্ছা, আপনি এখন থাকেন কার কাছে? আমি এখন একাই থাকি। একাই থাকেন? হ্যাঁ। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 3 বছর। 3 বছর। তো বাচ্চার খাবার দাবার বা আপনার খরচ কিভাবে চলে? চলে তো অনেক কষ্টে, চলতে পারি না, ঠিক মতো খাওয়ানো দিতে পারতাছি না, মায়েরারে কাপড় চোপড়ও কিনা দিতে পারতাছি তো না। কিছু করেন আপনি? হ্যাঁ, কাজ করি। কি কাজ করেন? আমি একটা কিস্তির কাজ করি। কিস্তির কাজ করেন? হ্যাঁ। কিস্তির কি কাজ? ওই দোকানে দোকানে যায় টাকা উঠায়, অফিসে গিয়ে জমা দেয়, ওইটাই আচ্ছা আচ্ছা, তো কত পান, কেমন আছে? 4,000 টাকা বেতন পাই। 4,000 দিয়ে তো আর সংসার চলে না, ঘর ভাড়া আছে, নিজের খরচা আছে, মাইয়ার খরচা আছে, তাতে চলতে অনেক আর কষ্ট কি বিয়ে হয়ে শাদী যায়। করবেন? হ্যাঁ, বিয়ে শাদী করবো। কেমন মানুষ পেতে করবেন? যেরকম হোক, যে আমার পাশে থাকবো তাইলে হইব। আচ্ছা, তার বেতন যদি কম হয় চলতে পারবেন? সে আমার ডাল ভাত খাওয়াইলে হইব, আর কিছু চাই না। আচ্ছা, তো দর্শক, আপনার রিয়া না? হ্যাঁ, রিয়া। তো তার নাম্বারটা হচ্ছে 01867831106। আমি নাম্বারটা আবারও বলছি, 01867831106। তো দর্শক, প্রেম ভালোবাসা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।